সরকারি জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এতে ফরেস্ট রেঞ্জার সহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে এ হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 11:30টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার তেলহাটি মৌজায় বন বিভাগের জমি দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে উচ্ছেদ অভিযানে গেলে দখলদাররা বাধা দেয় এবং এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায়। অভিযানে নেতৃত্ব দেন ফরেস্ট রেঞ্জার মোখলেসুর রহমান। বন বিভাগের কর্মকর্তাদের দাবি, দুলাল ও আরমানের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ফরেস্ট রেঞ্জার সদর বিট কর্মকর্তা, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং দৈনিক ভিত্তিক শ্রমিক সহ অন্তত ১৬ জন আহত হন। আজকে তেলিহাটি মৌজার ডুমবাড়িয়ার চালায় রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে আমাদের ২৫ সদস্যের একটা টিম ওখানে জবরদখল প্রতিরোধের জন্য যায়। বাই দিস টাইম প্রতিরোধের অনেকাংশে আমরা প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম। ওখানে একটা স্থাপনা নির্মাণ হচ্ছিল, স্থাপনা আমরা ভেঙে দিয়েছিলাম এবং ওখানে প্ল্যান্টেশনের এই বছর আমাদের আওতায় ছিল। কিন্তু কিছু দুষ্কৃতিকারী তারা সংঘবদ্ধভাবে এই যে মাননীয় প্রধানমন্ত্রী ৫ বছর ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমকে চ্যালেঞ্জ করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাদের রেঞ্জ কর্মকর্তার সহ আমাদের স্টাফ এবং কর্মকর্তাদেরকে অতর্কিত হামলা করে। হামলায় আমাদের প্রায় ১৫ থেকে ১৬ জন সদস্য আহত হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মকর্তা মহোদয়ের সাথে আরো আসলে ১০-১৫ জন তার কর্মকর্তা এবং কর্মচারী ওনারাও আসলে আহত হয়েছেন। ওনাদের অবস্থা, কারো কারো অবস্থা মোটামুটি আশঙ্কা মুক্ত, আবার কারো কারো অবস্থা একটু আশঙ্কাযুক্ত আছে। আমরা ইভালুয়েট করার চেষ্টা করছি এবং ওনাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি প্রয়োজনে। সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাকিব মাহমুদ, টাইমস টুডে।